মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় সোমবার রাতে ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হয়। এই চুক্তির মাধ্যমে 12 দিন ধরে চলা রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটানোর আশা করা হয়েছিল। তবে যুদ্ধবিরতির মাত্র কয়েক ঘন্টা পরই ইসরায়েল ও ইরান পাল্টাপাল্টি হামলা চালায় বলে নিশ্চিত করেছে আল জাজিরা ও রয়টার্স। ইসরায়েলি সামরিক বাহিনীর বরাত দিয়ে রয়টার্স জানায়, মঙ্গলবার সকালে ইরান 6 বার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। বিস্ফোরণের শব্দ শোনা গেছে তেল আভিভ ও বেয়ারশেভায়। ইসরায়েলের জাতীয় অ্যাম্বুলেন্স পরিষেবা জানিয়েছে, বেয়ারশেভায় 3 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এদিকে আল জাজিরা ইরানের প্রেস টিভির বরাত দিয়ে জানিয়েছে, তেহরানে ইসরায়েল হামলা করেছে। এ হামলায় পারমাণবিক বিজ্ঞানী সেদিঘি সাবেরকে হত্যা করা হয়েছে। ইরানের রাজধানীর কেন্দ্রস্থলে ফেরদৌসি ও ভ্যালি আসরের মূল সড়কে তার উপর হামলা হয়। এর আগে রয়টার্স জানায়, হোয়াইট হাউসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প সোমবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সরাসরি আলোচনা করেন। আর ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের নেতৃত্বে মার্কিন প্রতিনিধিরা তেহরানের সঙ্গে আলোচনা চালান। চুক্তি অনুযায়ী ইসরায়েল সম্মত হয়, ইরান নতুন হামলা না চালালে তারা হামলা বন্ধ রাখবে। ইরানও জানায়, তারা নতুন কোনো আক্রমণ চালাবে না।